কাছে দেখতে পাচ্ছ, এই দেখো সেই নুডলস আর কি। তো আমি এইভাবে বেশ নিচে সিনেমাটাও দেখা হবে। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও ভালো নেই। দেখতে পাচ্ছ সকালটা শুরু করছি ওষুধ খাওয়া দিয়ে। তো ওষুধটা কেন খাচ্ছি, তার কারণ বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো নেই। তো তোমাদের দাদাভাই আমাকে ওষুধ এনে দিয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, মানে আমি নিঃশ্বাস ফেলতে পারছিলাম না, ওই জন্য আর কি। তো সকাল সকাল ওষুধ খাওয়াটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর এটা হচ্ছে তার আগের দিন রাত্রের ভিডিও, তার আগের দিন না, সরি, এটা হচ্ছে একদম রাত্রেবেলা। সারাদিনে আর কোনোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এতটা মুখে মানে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো তোমাদের দাদাভাইকে অফিস থেকে আসার পথে আমি বলেছিলাম একটু চুরমুর আনতে। তো ওই জন্য দেখো এখানে এনেছে চুরমুর, আর চুরমুরটা খুব ভালো মেখেছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন এই চুরমুরটা খাবো, মানে ভীষণ মানে মুখে না একটু ফুচকা তারপরে এরকম টাইপের জিনিস খেতে ইচ্ছা করছিলো, ওই জন্য আর কি তোমার দাদাভাইকে চুরমুর আনার কথা বলেছিলো। একবার বলছিল ফুচকা, তো আমি বললাম না ফুচকা খাবো না, তুমি চুরমুরই নিয়ে আসো। যাই হোক, তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে পুরো নতুনত্ব রূপে, মানে নতুনত্ব আর কি বলবো, যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার ড্রেসটা চেঞ্জ হয়েছে। আর এই ড্রেসগুলো কিন্তু আমার বহু পুরনো, বহু না 1 বছর মোটামুটি হতে যাচ্ছে। কারণ এটা আমি এই বছরেরই আর কি জানুয়ারিতে যে তোমার পুরী গেছিলাম, তখন এই ড্রেসগুলো কেনা হয়েছিল। তো এগুলো তুলেই রাখা ছিল। তো ভাবলাম চলো রেখে দিয়ে কি হবে, কারণ কি এগুলো একটু কটনের, তো পরে না ফেসে যেতে পারে। তো অনেক দিনই হয়েছে, আর আমি ভাবলাম চলো বের করে এবার পরেই ফেলা যাক, ফালতু তুলে রেখে লাভটা কি আছে। কারণ 10 বছরে 5 বছরে কোথাও একবার ঘুরতে যাব, সেই আশায় রেখে দিলে হবে, তাই না বলো? তো ওটাই আর কি। তো এখানে ওইগুলোই মানে তোমাদেরকে আর কি বলছিলাম যে এই আর কি। আর পাশে প্রচণ্ড জোরে কি বলতে গান বাজছিল, তো আমার সেটা খেয়াল ছিল না। তো ওই জন্য আর কি পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ বিয়ে বাড়ি রয়েছে মনে হয় আশেপাশে। তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে যারা গান বাজছিল, ওই জন্য আর কি। তো এখন এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও, যেহেতু তোমরা প্রথম স্টার্টটা দেখেছো ওটা কিন্তু আগের দিনের ভিডিও, আর এটা তারপরের দিনের। তো ওই জন্য শরীরটা একটু মোটামুটি বেটার আছে, খুব একটা ভালো বলবো না, কারণ ঠান্ডা লাগাটা আমার কিছুতেই কমছে না। মানে মাম্মামেরও ঠান্ডা লেগে রয়েছে, মানে মাম্মামের লেগেছে, তারপরেই কিন্তু আমার লেগেছে। তো কেন জানি না এই ঠান্ডাটা পিছু ছাড়ছে না। এই জিনিসটা শুধু আমার বলে না, এই ঠান্ডা লাগার ব্যাপারটা জানো তো প্রত্যেকটা ঘরে ঘরে, মানে এমন একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে, প্রচণ্ড বাজে একটা ওয়েদার। তো সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে সেভাবে স্কুলেও যেতে পারিনি মাম্মামকে নিয়ে। আর এই দেখো আমার মাম্মাম এখানে নিচে একেবারে খেলনাবাটি মানে ছড়িয়ে নিয়ে খেলতে বসেছে। তো এখানে খেলছে, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম বিছানায়ও কিছুটা রয়েছে, কারণ ওখানে খেলছিল। আর এখানে মনে হচ্ছে আমি রান্নাঘরে আসলে ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো দুদিনের, আর এখানে কিন্তু মোটামুটি 2 দিনের ভিডিও মিলিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে মনে হয় আমি কিছু রান্না বসিয়েছিলাম না কিছু একটা, যার জন্য আর কি রান্নাঘরে এসেছিলাম। তো এই আর কি। তো এইটার সাথে আরেকটা সেটও আছে, দুটোই বের করে ফেলেছি। তো দুটোই পরে ফেলবো এখন, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর সব থেকে কী জানো তো, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আজকে সকাল থেকে কিন্তু পুরো ঠান্ডার আমেজ, পুরো একদম মানে ঠান্ডা আজকে থেকে একদম পড়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু আমি 1 কাপ দুধ চা করে নিয়েছি। এটা দুপুরবেলার, সকালবেলার না কিন্তু, দুপুরবেলা আমি ওই যে স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে উঠেই কিন্তু তারপরে তোমাদের সাথে বকবক করছিলাম। তো এখানে একটা দেখো ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি আর চাটা খেলে একটু ফ্রেশ লাগবে। এই দেখো আমি একটু মাথাটা আঁচড়াইও নি, সামনের দিক দিয়ে আঁচড়েছি, দিয়ে একটু সিঁদুর পরে নিলাম, এবার কমপ্লিট। আর আজকে থেকে কিন্তু মানে পুরোপুরি ঠান্ডার আমেজ শুরু হয়ে গেছে। ঠান্ডার আমেজ বলতে কি, মানে ঠান্ডা কিন্তু পড়েই গেল আজকে থেকে, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সকালবেলা থেকে, ভীষণ পরিমাণে। কালকে হালকা হালকা দিচ্ছিল, কিন্তু আজকে পুরো প্রপার সেই শীতকালের সকালবেলা যেমন হাওয়া থাকে, সকাল বলে না মানে সারা দুপুর, মানে সারা দুপুর বলছি, মানে সারা সকাল থেকে এখনও পর্যন্ত ওই হাওয়াই দিয়ে যাচ্ছে। আর বাইরে বেরোলে না মানে সেই হালকা একটা ঠান্ডার পুরো আমেজ, মানে একদম। তো মানে স্নান করতে গেলে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি আর বলবো। তো আমি খুব একটা গরম জলে করছি না এখনো অবধিও। আমি গরম জলে সাধারণত খুব মানে কমই স্নান করি, গরম জলে করি নাই বলা যায়, খুব কম। তো তোমাদের দাদাভাই বকাবকি করে 1 আধ দিন করায়, মানে সব সময় করাতে পারে না,
কারণ ঠান্ডা মান্ডা লেগে গেলে তখন এই যেমন এখন আমি কিন্তু আজকেও ঠান্ডা জলেই স্নান করেছি, গরম জল আর সত্যি কথা করার আর মানে আমি যখন করেছি স্নান লাস্টে তখন আর ইচ্ছা করছিল না করতে, ওই জন্যই আরও করিনি, ওই জন্যই আরও করা হয় না আমার। খুব মাঝে মধ্যে মানে যখন উহু উহু আহা আহা ঠান্ডা পড়বে তখন অবশেষে হয়তো করতে হবে গরম জলে। যাই হোক, তো কোথায় কোথায় ঠান্ডা পড়লো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমাদের এখানে কিন্তু মানে মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, কিন্তু আজকে থেকে পুরো একদম ভরপুর ঠান্ডার আমেজ। তো ঠান্ডার আমেজে চা খেতে তো ভালোই লাগে, তাই না বলো? আর সবথেকে বড় কথা, আমার পরিস্থিতি যা দেখতে পাচ্ছ তাতে চাটা খাওয়াও প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে চাটা খাই চলো। আর তারপরে ভাবছি এখন একটু মেশিনে বসবো, তারপরে উঠে মাম্মামকে খাওয়াবো, কারণ এখন বেশ কিছু কাজ জমে গেছে, কারণ বিয়ে বাড়ির সিজন শুরু হয়ে গেছে, তোমরা তো জানোই। মানে এই মাসের মানে নভেম্বরের 17 তারিখ থেকে বিয়ে স্টার্ট হচ্ছে, আর এই মানে প্রচুর বিয়ে ডেট রয়েছে, তো ওই জন্য কাজও মোটামুটি একটু চাপ রয়েছে, কিন্তু আমি শরীর খারাপ বলে কাজ করতে পারছিলাম না। তো এখন আর কিন্তু মানে বসে থাকলে হবে না, কাজ একটু একটু টুকটাক করে করতেই হবে। তো চলো চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি বক বক করতে করতে। গুড ইভিনিং সবাইকে। দেখো তো আমি বসেছিলাম মেশিনে সেলাই করে জাস্ট উঠলাম, আর উঠে এখানে রান্নাঘরে দেখতে পাচ্ছ চলে এসেছে মামামের টিফিন করতে, সাথে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখো কি টিফিন বানিয়েছি চলো দেখাই। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে স্যুপ নুডলস আর কি। তো আমি এইভাবে বেশ আমার ভালোই লাগে, ওই জন্য আমি এইভাবে করি, আর মামামকে নর্মাল আর কি স্যুপ মেখে করে দেবো। তো চলো আমারটা হয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো এই দেখো আমার ম্যাগি এটা, আর আমার মামামের বায়না হলো ও স্যুপ ম্যাগিটা খাবে না, ওকে একটু শুকনো শুকনো করে দিতে, আর ও খুব একটা এখন আর কিছুটা একটু কমই দিয়েছি, না হলে আবার শুকনো হতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো চলো এর মধ্যে এবার আমি ম্যাগিটাকে দিয়ে দেবো। তো দেখো ম্যাগিটা দিয়ে দিয়েছি, চলো। তো এই দেখো আমার মামামের ম্যাগি রেডি, চলো নামিয়ে নেব। তো দেখো রাতে এখন হচ্ছে কাজ করব, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার মাম্মাম দেখো বসে গেছে, বিছানা করা কমপ্লিট। এই যে কয়েকটা মাল রয়েছে একটু আর্জেন্ট, ওই জন্য মালগুলো হয়ে গেছে, এখন হেম করব। আর এখানে দেখো পেন ড্রাইভে চালিয়েছি সিনেমা। তো মাঝখানে একদিন পলাশদার বাড়ি গেছিলাম, তখন পেন ড্রাইভে বেশ কিছু সিনেমা আনা হয়েছিল এই নতুন, তো সেগুলোই চালিয়েছি একটা, তো ওটাই চলছে। মানে আমার কানের কাছে মোটামুটি কিছু না কিছু চালাতেই হয়, না হলে না সেলাই করতে করতে আমার ঝিমানি আসে। তো যাই হোক ওই জন্য এটাকে চালিয়ে নিচ্ছি, সিনেমাটাও দেখা হবে আর কাজও হবে, তো ওই জন্য আর কি। আর সন্ধ্যার পরে আর ভিডিও করাও হয়নি, আর আজকে বলেছিলাম যে জামা কাপড় বের করবো, সেগুলোও বের করতে আর ইচ্ছা করছিল, কারণ কাজের থেকে উঠেছে হচ্ছে 9টার সময়, সেলাই ঠেলাই করে মানে পুরো পাক্কা 9টার সময় উঠে তারপরে চা টা খেয়েছি, ওই জন্য আর তার মধ্যে আর ভিডিও টিডিও করা হয়নি। তো যাই হোক চলো এখন হচ্ছে হেম করি, দেখা যাক দেখি কত অবধি করতে পারি। এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে অলরেডি। আর যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো আজকের মতো গুড নাইট, টাটা।